ছোটবেলা থেকে শুনে এসেছি স্ত্রীকে কখনো মাথায় তোলা যাবে না। এটা ছোটবেলা থেকে শুনেছি। তাকে কোথায় রাখতে হবে? তাকে পায়ের নিচে রাখতে হবে। তাকে প্রশ্রয় দেওয়া যাবে না। ছোটবেলা থেকে এইসব শুনতে শুনতে, এবং আমার বাবাকেও দেখেছি আমার মাকে ঠিক এইভাবেই পায়ের নিচেই রাখতেন। এটা দেখতে দেখতে আমি আস্তে আস্তে প্রাপ্ত হলাম। আমিও বিয়ে করলাম। বিয়ে করার পর বউ আনলাম। আমার বউটা প্রথম দিকে খুব হাসি খুশি ছিল, খুব চঞ্চল ছিল, অভিমানীও ছিল। কিন্তু ওই যে ছোটোবেলায় আমার শেখা বুলি, আমি তাকে বললাম, দেখো, মেয়ে মানুষের কিন্তু এত হাসাহাসি কিসের? এত হাসাহাসি করা চলবে না। আমার বাড়িতে উচ্চস্বরে হাসাহাসি একেবারেই কিন্তু করা যাবে না। এটা একটা ভদ্র বাড়ি, বুঝতে পেরেছো? ধীরে ধীরে আমার বউয়ের হাসিটা বন্ধ হলো। তবে বন্ধ হলো না অভিমান। একদিন আমি তাকে বললাম, দেখো, এইসব উল্টোপাল্টাভাবে রাগ দেখাবে না। অভিমান ভাঙানো তো দূরে থাক, আমিও উল্টে তোমাকে রাগ দেখাতে পারি। মনে রেখো, এরপরে যদি বেশি অভিমান কিংবা রাগ করো তাহলে চড় থাপড় কিন্তু খেয়ে যাবে। এই কথাই আমি বললাম। বলার পর দেখলাম তার অভিমান রাগ সেটাও আস্তে আস্তে কমে গেল। বউ আমার ধীরে ধীরে রাগ অভিমান করা ছেড়ে দিল। আগে সারাদিন পর অফিস থেকে বাড়ি ফিরতাম, তখন বউ আমার সঙ্গে কিছু কিছু কাজকর্ম করতো, গল্প করতো। এখন সারাদিন সে কী করছে? সারাদিন সে আমার সঙ্গে আর কথাও খুব একটা বলে না। একদিন কঠিন কণ্ঠে তাকে বলতাম, আমার মাথা খেও না তো, এত বকবক করো না কানের পাশে এসে, যাও সংসারটা সামলাও। বউয়ের কথা বলাটাও বন্ধ হয়ে গেল, মুখটাও সে বন্ধ করে দিল। সে আর গল্পের ঝুড়ি নিয়ে আমার কাছে আর বসতো না। এইভাবে দিনের পর দিন কাটতে লাগলো। কাটার পর আমার মনের মধ্যে একটা অনুশোচনা এলো। অনুশোচনাটা কী জন্যে এলো? না, আমি ভাবলাম, সত্যিই তো এরকম একটা সুন্দর মেয়ে, এত হাস্যোজ্জ্বল, এত হৈ হৈ করে হাসাহাসি করতো, কথা বলতো, এইরকম একদম চুপ করে গেল কেন? এইটা ভাবতাম। করে আমারও কিছু কিছু আস্তে আস্তে অনুশোচনা হলো। তখন আমি একদিন বউকে জিজ্ঞাসা করলাম, এখন তুমি আর হাসো না কেন গো? বউ তখন শক্ত কণ্ঠে জবাব দিল, ভদ্রবাড়ির বউদের হাসতে বারণ। আমার ভিতর থেকে একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আমি কোনো উত্তর দিতে পারলাম না, কারণ বউয়ের কথা বলা বারণ, এটা তো আমিই বলেছি। তারপরে আমি বউকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, তুমি আমার সাথে আর অভিমান বা রাগ এগুলো কেন করো না? বউ তখন শক্ত কণ্ঠে বলল, অভিমান করা কিংবা রাগ করা এগুলো আপন মানুষদের সাথেই করা যায়। তখন আমার খুব খারাপ লাগলো। আমি তাকে বললাম, কেন? আমি কি তোমার আপন নই? বউ তখন আমার দিকে গভীরভাবে একটা দৃষ্টি নিক্ষেপ করে বলল, দেখো, বাইরে থেকে দেখে মনে হয় আমি তোমার আপন, তুমি আমার আপন, কিন্তু ভিতর থেকে কি এইভাবে আপন হওয়া যায়? বউয়ের কথাগুলি আমার হৃদয় ভেদ করলো। আমি তো সত্যি মেয়েটাকে আপন হতে পারিনি, তাকে কখনোই বুঝতে চেষ্টা করিনি। সব সময় তার কাজের সমালোচনা করেছি। তবে জীবনের এই মোড়ে এসে, আজ এই বৃদ্ধ বয়সে এসে আমি একটা কথা ভীষণভাবে উপলব্ধি করতে পেরেছি, নারী যতক্ষণ আপনার সাথে রাগ করবে, অভিমান করবে কিংবা ঝগড়া করবে, ততক্ষণ তার ভালোবাসা আপনার। যখনই সে নীরব হয়ে পড়বে, তার ভালোবাসাও আস্তে আস্তে ফিকে হয়ে যাবে। একজন নারীর রাগ, অভিমান, ঝগড়া যতটা ভয়ঙ্কর, তার থেকেও বহুগুণ ভয়ঙ্কর হলো তার নীরবতা। এটা কিন্তু মনে রাখবেন।